লেমন কেক খাবো। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? খুবই চমৎকার একটা লেমন কেকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। একদম অথেন্টিক পারফেক্ট একটা লেমন কেক আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো। সম্পূর্ণ রেসিপি ফলো করে তৈরি করলে আপনারাও একদম এরকম পারফেক্ট একটা লেমন কেক বাসায় তৈরি করে খেতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি। ফার্স্টে আমরা নিব একটা লেমন। আমরা এখানে খুব সুন্দর একটা লেমন নিয়েছি। তো প্রথমেই আমরা এই লেবুটা থেকে এটার বাহিরের যে জেস্ট, লেমন জেস্টটা, সেটা আমরা নিয়ে নিব। আমরা এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি, এটা দিয়ে ঘষে বাহিরেরটা নিয়ে নিব। আর খুব ভিতর পর্যন্ত নেওয়া যাবে না। এই যে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণটা থেকে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা আমাদের কেকের কাজটা শুরু করব। এখন আমরা লেমনটি কেটে লেমন জুস নিয়ে নিব। তো এখানে আমরা লেমন জুসটা নিয়ে নিয়েছি। এটাকে আমরা একটু স্ট্রেন করে নিব যাতে ক্লিয়ার একটা লেমন জুস থাকে। এটাকে আমরা দুভাবে ব্যবহার করব। এক সাইডে আপাতত রেখে আমরা আমাদের কেকের প্রসেসটা শুরু করব। তো কেক তৈরি করার জন্য এখানে আমরা আরেকটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। ফার্স্টেই আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আমরা এখানে 2 কাপ ময়দা নিচ্ছি। একটা স্ট্রেনারের মধ্যে সব উপকরণ নিয়ে নিব যাতে কোনো কণা কিছুই না থাকে। খুব স্মুথ একটা ব্যাটার যাতে আমরা তৈরি করতে পারি। তারপর আমরা এর মধ্যে দিয়ে দিব 2 চামচ কর্নফ্লাওয়ার। আমরা এটাকে স্ট্রেন করে দিব। অ্যাড করছি বেকিং পাউডার। মিক্স মিক্স মিক্স। এবার এটাকে এক সাইডে রেখে আমরা এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমাদের লেমন জেসটা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম সুগার। এটাকে আমরা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা খুব ভালোভাবে সুগারের সাথে মিক্স করে এখন আমরা এখানে অ্যাড করছি বাটার। এটাকেও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে একটা হ্যান্ড উইক্স বা স্প্যাচুলা দিয়েও এটাকে মিক্স করতে পারেন। আমি এইভাবে হাত দিয়ে একটু করে নিচ্ছিলাম। পরিমাণ মতো আমরা এখানে লবণও অ্যাড করে দিব। এখন আমরা এখানে দিব ডিম। তো হ্যাঁ, এখন আমরা এই সুগারের মিক্সচারের মধ্যে অ্যাড করে দিব 4টা ডিম। তো এবার আমরা একটা হ্যান্ড বিটারের সাহায্যে এটাকে খুব ভালোভাবে বিট করে নিব। বিট করতে করতেই আমরা এখানে লেমন জুসটা অ্যাড করে দিব। এখন আমরা এখানে অ্যাড করছি 1/2 কাপের মতো তেল। এবার আমরা এখানে শুকনো উপকরণটা অ্যাড করে দিব। তারপর এটাকে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিব। মিক্স মিক্স মিক্স। এই যে দেখতেই পাচ্ছেন শুকনো উপকরণ ভালোভাবে মিক্স করার পর এটার কনসিস্টেন্সিটা কিছুটা এমন হবে। এখন আমরা এখানে 2 টেবিল চামচের মতো লিকুইড মিল্ক অ্যাড করে ওটাকেও খুব ভালোভাবে মিক্স করে নিব। তো এই যে আমাদের ব্যাটারটা একদম রেডি। এটার কনসিস্টেন্সিটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার হবে। আমরা এখানে খুব সুন্দর একটা মোল্ড নিয়ে নিয়েছি। আম্মু আজকে এই সুন্দর মোল্ডে কেক বানাবে।
তো হ্যাঁ, এবার এই মোল্ডের মধ্যে আমরা আমাদের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো এই যে আমাদের কেকটা বেক হওয়ার জন্য একদম রেডি, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা চাইলে এটাকে চুলাতেও বেক করতে পারেন। চুলাতে কিভাবে বেক করতে হয় আমি আমার অনেক ভিডিওতে, অনেক রেসিপিতে দেখিয়েছি। আর আবার বলে দিচ্ছি, একটা প্যানের মধ্যে নিচে স্ট্যান্ড দিয়ে প্যানটা কিছু প্রিহিট করে তারপর এটার উপর মোলটা বসিয়ে ঢাকনা দিয়ে আপনারা বেক করে নেবেন 40 মিনিটের মতো। এখানে আমরা আজকে ওভেনে বেক করছি আমরা 180 ডিগ্রি সেলসিয়াসে। এটাকে 30 to 40 মিনিটসের জন্য বেক করব। আর বাহির থেকে আমরা আজকে সম্পূর্ণটা দেখব যে কিভাবে এটা ফুলে উঠছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর করে আমাদের এই কেকটা বেক হয়েছে, একদম ডাবল উপরে উঠে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর কিভাবে বেক হয়েছে সেটাও দেখেছেন নিশ্চয়ই। তা আমাদের কেকটা খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে নামিয়ে নিব। আর এদিকে আমরা আরেকটা মিক্সচার তৈরি করে নিব। এখানে আমরা নিয়ে নিয়েছি লেমন জুস, তার মধ্যে আমরা অ্যাড করছি পাউডার সুগার। এটাকে খুব ভালোভাবে আমরা মিক্স করে নিব। আরও আমরা এখানে পাউডার মিল্কও অ্যাড করব। অ্যাড করে সেটাকেও খুব ভালোভাবে একদম মিক্স করে নিব। যে কোনো ভালো লেমন কেকের মধ্যে অবশ্যই দেখবেন উপর থেকে এই জিনিসটা কিন্তু দেওয়া হয়, আর এটা খেতে খুবই টেস্টি লাগে। লেমনের আরও স্ট্রং একটা ফ্লেভার আসে, খেতে খুবই মজা লাগে। আর এটা হচ্ছে আমাদের কেকের ফাইনাল লুক গরম গরম ওভেন থেকে নামানোর পর আর কি। মাশাআল্লাহ, এত সুন্দর করে কেকটা বেক হয়েছে। আপনারাও এই রেসিপিটা ফলো করলে কেকটা এত সুন্দর হয়ে বেক হবে। আমার কাছে তো কেকটা খুবই খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর একটা স্মেল আসছিল এটা থেকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। তো কেকটাকে আমরা ডিমোল্ড করে নিলাম, দেখতেই পাচ্ছেন। লেমন কেক রেডি। এবার আমরা এটার উপর থেকে এই লেমনের মিক্সচারটা দিয়ে দিব। এটা এই কেকের ফ্লেভার তারপর টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। খেতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো একদম ভরে ভরে আমরা উপর থেকে এটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, কেকটা এভাবেই দেখতে এত সুন্দর লাগছিল। তারপরও হালকা একটু ডেকোরেশন করে নিলাম। আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি, একটু ডেকোরেশন তো করতেই হবে। তো আমাদের মাশাআল্লাহ কেকটা দেখতে লাগছিল একদম কোনো ভালো একদম বেকারি থেকে মাত্র কেকটা এরকম বেক করে নিয়ে এসেছি। মাশাআল্লাহ, এটাকে আমরা কেটেও দেখাবো আপনাদেরকে। আর আপনারা ফার্স্টেও দেখেছেন যে কেকটা ভিতর থেকে খুবই সফট হয়েছে। আর ফ্লেভার আপনারা তৈরি না করলে বুঝতে পারবেন না, কারণ খুব সুন্দর একটা লেমনের ফ্লেভার আসছিল। পারফেক্ট অথেন্টিক লেমন কেক যেটাকে বলে। এই যে মাশাআল্লাহ, খুবই সফট, খুবই সুন্দর হয়েছে কেকটা। আমি এখন এটা অনেক মজা করে খাবো। বাই বাই। তো আপনারাও চাইলে এভাবে বাসায় তৈরি করতে পারেন, একদম অথেন্টিক যে লেমন কেক সেটা টেস্টি পাবেন। আমার কাছে তো এটা খুবই টেস্টি লেগেছে, খুবই ভালো লেগেছে। এটাকে আপনারা চা কফি এগুলোর সাথেও খেতে পারেন। নর্মালি খালি খালি খেতেই বেশি ভালো লাগে, উপর থেকে এই লেমনের মিক্সচারটা একটু দিয়ে দিলে খেতে অসম্ভব মজা লাগে। তারপরও রাতে আরেকটা জিনিস ট্রাই করেছি, উপর থেকে একটু মিল্ক দিয়ে দিয়েছি ঘন করে, ওই মিল্ক দিয়ে খেয়েছি। কেকটা তো একদম সফট তুলার মতো হয়ে গিয়েছে, মুখে দেওয়ার পরেই মিলিয়ে যাচ্ছিল। আর দেখতেই পাচ্ছেন এত মজা হয়েছে যে কেকটা প্রায় শেষই হয়ে গিয়েছে রাত পর্যন্তই। তো আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।